এই আহলমানি বংশ, আহলুল বাইত, ঘরের অধিবাসী, বাড়ির অধিবাসী, সাধারণ আহল নয়। যেই নবীর নাম আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। যেই নবী সাধারণ নয়, আমি জহিরুল ইসলাম জাবিরি আমার নবীর বিষয়ে আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। আমার নবীকে আল্লাহ কেমন সম্মান দান করলেন, এই আহলে বায়েত নিয়ে আলোচনা করলে অনেকে বলে অনেকে বেদাত, আহলে বায়েত বলতে কোনো কিছুই নাই। আমরা অনেকেই জানি আহলে বায়েতরা কি, অনেকে বুঝতে পারি না। আমার নবীজি আহলে বায়েতের মূল সদস্যর মেন হলেন আমার নবীজি হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ওনারা হলেন একটা কাফেলা। এটাকে বলে এক নামে বলে পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে পাঁচ, আর তন যে একটা শব্দ, একটা হলো পাক, আরেকটা হলো পাঞ্জা, আরেকটা হলো তন। এই পাক মানে পবিত্র। আমার সাথে বলেন পাক মানে কি? সবাই বলতে হবে। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ। পাক পাঞ্জাতন পবিত্র পাঁচটা দেহ। সিল্লে বলা যাবে নি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্রতম পাঁচটা দেহ। এই পাঁচটা দেহ সাধারণ নয়। ও বাবা, কেন পাঁচটা দেহর কথা আসছে? সাধারণ দেহ নয়। এই পাঁচটা দেহর বিষয়ে হাদিসে অনেক বর্ণনাগুলি এসেছে। কিভাবে আমার নবীকে আপনি নিয়ে নবীকে সমালোচনা করেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আহলে বায়েতের বিষয়ে অনেক বর্ণনা এসেছে, কোরআনের মধ্যে বর্ণনা এসেছে, অসংখ্য প্রমাণ পাওয়া যায়। আমি যতক্ষণ কথা বলার চেষ্টা করব, কিচ্ছার দিকে যাব না, কাহিনীর দিকে আমি যাব না। আপনারা হাদিস থেকে দেখেন, মুসলিম শরীফ থেকে ছোট্ট একটি হাদিস আমি পড়তেছি। আমার নবীজি বর্ণনা করেন, قالت يا عائشة خرج النبي صلى الله عليه وسلم, সবাই জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। غداة وعليه مرت مرحل من شعر أسود فجاء الحسن ابن علي فأدخله ثم جاءت فاطمة فأدخلها ثم جاءت حسن والحسين فأدخله إنما يريد الله ليذهب عنكم الرجز أهل البيت ويطهركم تطهيرا। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্দরে আমার ও বাবাজিরা, আমি যে হাদিসটা পড়েছি এটা হলো সিয়াসিত্তার হাদিস, এটা হলো সিয়াসিত্তা গ্রন্থ। লারার মতন করার ক্ষমতা আসেনি। আমার সাথে বলেন ক্ষমতা আছে? এই জন্য গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীজি খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে বের হয়। বের হওয়ার সাথে আমার নবীজি যখন কদমটা দিয়ে জমিনের মধ্যে বের হলেন, বের হওয়ার পরে আমার নবী তাকাইয়া দেখেন অসংখ্য সাহাবারা আমার নবীর পাশ দিয়ে হেঁটে যায়। হেঁটে যাওয়ার সময় আমার নবীজি হঠাৎ করে তাকাইয়া দেখতেছেন যে মিন শারিন আসওয়াদ ফাজা আল হাসান ইবনে আলী। আমার নবী তাকাইয়া দেখেন, আমার নবী তাকাইয়া দেখতেছেন যে, আমার নবী তাকাইয়া দেখতেছেন যে কালো এভাবে এইভাবে একটা চাদর আবৃত্তি করে আমার নবীজি যখন দাঁড়িয়ে আছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে উপস্থিত হয়ে গেলেন। আমার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে আমার নবীজি আলীকে ডাকলেন, ফাদখালুহু, যেই চাদর কালো একটা চাদর পরে আমার নবীজি বসেছিলেন, এই চাদরটার মধ্যে হযরতে আলীকে বললেন, ফাদখালুহু, হে আলী এই চাদরটার মধ্যে আপনি প্রবেশ করেন। সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? তিনি বলেন সুম্মা জাআত ফাতেমা, পরবর্তীতে ফাতেমাতুজ জোহরা আসলেন। কি বুঝেন?
আহলে বাইতের বর্ণনা আমাকে কমিটির তরফ থেকে দেওয়া হয়েছে। তারপরে বলেন সুম্মা জাআত ফাতেমা, তারপরে ফাতেমা আসলে, ফাতেমা আসাহা মাতুর ফাআদখালাহা, ফাতেমা বললেন ফাতেমা এটার ভিতরে প্রবেশ করো। এক পাশে রাখলেন মাওলা আলী, আরেক পাশে হযরতে ফাতেমাতুজ জোহরাকে আমার নবীজি এইভাবে চাদরের ভিতরে ঢুকাইলেন। সবাই চিল্লাইয়া আওয়াজে একবার কন্ত আল্লাহু আকবার। আওয়াজটা হয় নাই, বলেন না আল্লাহু আকবার। এইভাবে ভিতরের মধ্যে প্রবেশ করাইলেন, ভিতরে প্রবেশ করলেন। সুম্মা জাআত, তারপরে অক্টোবর আবার আসলেন আল হাসান ওয়াল হুসাইন, পরবর্তীতে হাসান, এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। বন্ধুরে আমার, ও বাবারা খেয়াল করে দেখেন, হযরতে আলী চাদরের, নবীজি চাদরটাকে এইভাবে ধরে রেখেছেন। এই চাদরের ভিতরে মৌলা আলী ঢুকলেন, ফাতেমাতুজ জোহরা ঢুকলেন, হাসান হুসাইন ঢুকলেন। ঢুকার পরে আমার নবী ডাকে দিয়ে কয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজজা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। এই যে তাকাইয়া দেখতেছো, ওনারা হলো আমার আহলে বাইত, ওনারা হলেন আমার আহলে বাইত। আহলে বাইতের কথা কোরআনে আছে কি আছে না? আওয়াজে বলতে হবে, বলেন আছে কি আছে না? এই জন্য যারা বলে আহলে বাইত নাই, আহলে বাইতকে অস্বীকার করে, আহলে বাইত নিয়ে অনেকে সন্দেহ করে। কেমন আহলে বাইত? আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, যারা পুত পবিত্র তারা কখনো অপবিত্র হতে পারে না। আমি আপনাদের থেকে জানতে চাই আহলে বাইত যারা, তারা ফাক না নাফাক? এইভাবে বলতে হবে, বলেন ফাক না নাফাক? এই জন্য আহলে বাইত হলো পাক পবিত্র। এই জন্য আহলে বাইতকে অস্বীকার করা যাবে না। যদি আহলে বাইতকে অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে না, আপনার ঈমানটা চলে যাবে। আহলে বাইতকে যারা সন্দেহ করে, তাদের এইভাবে তাদের ঈমানটা চলে যাবে। এটা সকলের বিশ্বাস আছে কি আছে না? এই জন্য প্রখ্যাত একজন সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন হতে বর্ণিত একটি হাদিস এসেছে। আমি কম সময়ের ভিতরে আপনাদেরকে কথাটা বলার চেষ্টা করতেছি। আমার নবী ডাকে দিয়ে তিনি বলেন আনা সাজারা, আমি হইলাম একটা গাছ, আমি হইলাম একটা বৃক্ষ। আনা সাজারা, আমি হইলাম একটা গাছ। ওয়া ফাতিমাতু হামলাতুহা, ফাতেমা হলো এই গাছের ডাল। ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সামরাতুহা, হাসান হুসাইন হলো এই গাছের ডাল। উহিব্বু ওয়া আহলে বাইতি ওরাকুহা, যারা এই চারজনকে ভালোবাসবে তারা হলো, যারা এই চারজনকে ভালোবাসবে তারা হলো এই গাছের পাতা। ও বন্ধুরা আমার নবী বলেছেন যারা আহলে বাইতকে ভালোবাসবে, মিনাল জান্নাতি হাক্কাত হাক্ক, কিতাবে এসেছে মিনাল জান্নাতি হাক্কাত হাক্ক, যারা এই চারজনকে ভালোবাসবে আমার নবী বলেছেন অবশ্যই অবশ্যই মিনাল জান্নাতি হাক্কাত হাক্কাত, অবশ্যই অবশ্যই একদিন সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এই আহলে বাইতকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। সকলের বিশ্বাস আছে? সবাই বলেন বিশ্বাস আছে? এই মিনাল জান্নাতি হাক্কাত হাক্কাত, এই যারা আহলে বাইতকে ভালোবাসবে অবশ্যই অবশ্যই তারা আল্লাহর জান্নাতে, তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, এই জন্য আহলাল বাইতের ভালোবাসা রাখতে হবে। এই জন্য আহলে বাইত কি আমরা চিনি না, এই জন্য আহলে বাইতের কথা কোরআনে আছে কি আছে না? সবাই বলেন আছে কি আছে না? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কুল, হে নবী আপনি জানিয়ে দেন, হে নবী, হে নবী আপনি জানিয়ে দেন, আপনি বুঝিয়ে দেন,
আমি কোনো প্রতিদান চাই না, আমি কোনো প্রতিদান চাই লা আজরান, আমি কোনো প্রতিদান চাই না, একটাই প্রতিদান আমি চাই। এই প্রতিদান হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আহলে বায়েতের ভালোবাসা চাই। আমরা সবাই আহলে বায়েতের পক্ষে না বিপক্ষে? হাত তুলে দেখাইতে হবে, পক্ষে না বিপক্ষে? নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আরো জোরে পড়েন মারহাবা। এই জন্য আহলে বায়েতকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি না বেজার? আওয়াজে বলতে হবে, বলেন সবাই খুশি না বেজার? এই জন্য আহলে বায়েতকে অস্বীকার করলে ঈমান থাকবে না। ও বাবা, কিভাবে আমরা আহলে বায়েতকে অস্বীকার করি? এই জন্য আরেকটা হাদিস একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, যাতে আহলে বায়েত নিয়ে কথা বলার জন্য চেষ্টা করতেছি। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমাম ফখরুদ্দিন রাজি তার লিখিত গ্রন্থ তাফসিরে কবিরে 7 খণ্ড 390 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, যারা আহলে বায়েতকে ভালোবাসবে, আহলে বায়েতকে ভালোবাসলে আমার আল্লাহ তাআলা তাকে 10টি পুরস্কার দুনিয়ার জমিনে দান করবেন। সবাই চিল্লে একবার বলা যাবে নি আল্লাহু আকবার? মাশাআল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারে ভালোবাসলে? আহলে বায়েতকে। বলেন কাকে? সবাই বলেন না কাকে? আহলে বায়েতকে যারা ভালোবাসবে আল্লাহ 10টি পুরস্কার দান করবেন। এই লোকটি তওবা করার সুযোগ পাবে। তওবা এটা সাধারণ নয়, দুনিয়ার জমিন থেকে সে তওবা করতে পারবে। 2 নম্বরে পূর্ণ ঈমানের সহিত তার মৃত্যু হবে। ঈমান বেঈমানের জন্য জান্নাত নয়, ঈমান হলো ঈমানদার হইতে হবে জান্নাতে যাইতে হলে। 3 নম্বরে মৌতের পূর্বে তার সকল গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরে আর বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সে গ্রহণ করতে পারবে। 5 নম্বরে ওয়াবাশশিরুল মালাইকাতি ওয়াবাশশিরুল মালাকুল মাউত মিনাল জান্নাহ, যখন মালাকুল মাউত আসবে, ওয়াবাশশিরুল মালাকুল মাউত মিনাল জান্নাহ, যখন মালাকুল মাউত রূহটা নেওয়ার জন্য আসবে, তাকে এমন একটা সুসংবাদ দিবে, কয় তুমি আহলে বায়েতকে ভালোবাসার কারণে তোমাকে জান্নাতের একটা সংবাদ দিলাম। সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে সবাই আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। এই জন্য আহলে বায়েতকে ভালোবাসলে জান্নাতি হওয়া যায়। এই জন্য আহলে বায়েত কারা কারা? এই হাসান, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন তারা দুজন জান্নাতের যুবকদের সরদার। এটা সকলের বিশ্বাস আছে কি আছে না? এই হাসান এই এলাকায় আছে। হাসান তো আপনাদের বাড়িতেও আছে, আমার এলাকাও তো হাসান আছে। এই হাসানের কথা বলে নাই। কেমন হাসান, কেমন হুসাইন? আমার নবী হাসান হুসাইনকে কেমন ভালোবাসতেন। আমার নবীজি হযরতে হাসান এবং হুসাইনকে নিয়ে খেলাধুলা করতেন। এই হাসান হুসাইন যখন নবীর কাছে আসতেন, আমার নবীজি হাসান হুসাইনের চেহারার দিকে তাকাইয়া থাকতেন, আর হাসান হুসাইন নবীর চেহারা মোবারকের দিকে যখন তাকাইয়া থাকতেন, আর নবী বলেন হাসান কি চাও হুসাইন, কি চাও? না 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 না, আপনার নিকট এসেছি। আমার নবী জগৎবাসীদেরকে জানাইয়া দে, জগৎবাসীরা শুনে রাখো, এই যে হাসান হুসাইন দেখতেছো, কোটি কোটি উম্মত যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, এই হাসান হুসাইন যুবকদের সরদার হয়ে যাবে। সবাই চিল্লে আওয়াজে একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ফাতেমা সাধারণ ফাতেমা নয়, এই ফাতেমা তো আহলে বায়েতের একটা অংশ। আমার নবী বলেন ফাতেমা, ও ফাতেমা কেন কান্না করো? ফাতেমাতুজ জোহরা যখন চোখের পানিগুলি পালাইয়া দেয়, ফাতেমা কান্না করে। ফাতেমার কান্না দেখে আমার নবীও কান্না করে। আমার নবী বলেন ফাতেমা তুমি দুনিয়ার জমিনের ফাতেমার মতন ফাতেমা না। আবার তোমাকে আমি যেমন সম্মান দান করেছি এবং তোমাকে আল্লাহ যেমন ইজ্জত সম্মান দান করেছে, তোমার দুনিয়াতে যেমন মর্যাদা, মরার পরও তোমার মর্যাদা আছে। যেই ফাতেমাকে দুনিয়ার জমিনে কেউ দেখে নাই, ফাতেমাতুজ জোহরা দুনিয়াতে থাকা অবস্থায় পর্দা করেছে, এই ফাতেমা আমাদের
আমাদের দেশে, এই সমাজে, এই গামারু এলাকায় ফাতেমা আছে কি আছে না? ফর্দায় না বেফর্দায়? সবাই বলেন ফর্দায় না বেফর্দায়? এই জন্য কি আওয়াজ শুনতে দেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তুমি জাহিলিয়া মহিলাদের মতন, বেশ্যা মহিলাদের মতন ঘর থেকে বের হয়ো না। ও ফাতেমা, ও গামারু এলাকার মারা, ও ফাতেমা, তোমার তো অনেক নাম রয়েছে, তুমি কিভাবে এইভাবে তুমি তো উলামালাক চলাফেরা করো, কিভাবে তুমি বেপরদা হইয়া চলাফেরা করো? আহলে বাইতের মোহাব্বত কি তোমার নাই? যেই ফাতেমার চেহারা দুনিয়াতে কেউ দেখে নাই, ফাতেমার সাথে কেউ খারাপ আচরণ করতে পারে নাই। ফাতেমা কোটি কোটি নারী সরদারদের কিয়ামতের ময়দানে সকলের সরদার হবে। সকলের বিশ্বাস আছে কি আছে না? এই জন্য হাসানকে কষ্ট দেওয়া যাবে না, হুসাইনকে কষ্ট দেওয়া যাবে না। হাসানরে কষ্ট দিলে আল্লাহ সন্তুষ্ট, হুসাইনরে কষ্ট দিলে আল্লাহ সন্তুষ্ট। এই জন্য হাসান হুসাইনকে কষ্ট দেওয়া যাবে না, নবীর কোনো বংশধররে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য নবীকে নিয়ে কিভাবে আপনি সমালোচনা করেন? অনেকে এক ধরনের লোক আছে, নবী আমাদের মতন রক্তে মাংসে ভরা, আমরা যেমন খাই নবীও খায়। সবাই জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য নবীরে কষ্ট দেওয়া যাইবনি। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতিমাকে বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতিমাকে। হযরত হাসান বিষ খেয়ে গেলেন নানার দরবারে, আর সইতে পারবি না ব্যথারে। রওজা থেকে নানায় কয় ব্যথা লাগলো কলিজায়, শুধু লইব হাসরের মাঠে। বলেন শুধু লইব হাসরের মাঠে। ও ইমানদার যুবক বাবারা, আমার নবী বলেছেন হাসরের ময়দানে হিসাব দিতে হবে। আপনাদের সকলের বিশ্বাস আছে কি আছে না? আরো জোরে বলেন আছে। এই জন্য নবীর বংশরে যারা কষ্ট দেয়, হিসাব দিতে হবে। জাররাতুন সাররা। এই জন্য হাদিসটা আমি খেয়াল করি, মিনাল জান্নাতি হাক্কাত হাক্কা। যারা আহলে বায়াতকে ভালোবাসবে, অবশ্যই অবশ্যই একদিন মাওলাই কারীমের জান্নাতে চলে যাবে। আরো জোরে সবাই বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতের মোহাব্বত, এই জন্য আহলে বায়াতকে অস্বীকার করা যাবে না। এ যুবক, কেন গো আমার নবীকে নিয়ে আপনার সমালোচনা করেন? আমার নবীকে নিয়ে যদি আপনি অ্যাঙ্কার করেন, আমার আল্লাহ কোরআনে সাবধান করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর কথা কইলে অনেকে রাগ হয়, আপনারা কি রাগ করছেন না? আরো জোরে রাগ করছেন? কারণ নবীজির বিষয়ে অনেকে আছে, এই সাবধান, লা তারফাউ, তোমরা রফা করিও না ফাওকা সাউতিন নাবিয়্যি, নবীর কথার উপরে। আমি জানতে চাই আমার নবী ছোট না বড়? সবাই আওয়াজে বলেন। এক ধরনের লোককে হাইটে হাইটে দেখবেন, অনেক প্রোগ্রাম করতেছে, দেখবেন আমার নবীর নিয়ে কত তুচ্ছ করে, কত অ্যাঙ্কার করে। সাবধান, আজ থেকে 2 মাস আগে আমি মক্কা মদিনা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে যখন বাবু সালাম দরজা দিয়া প্রবেশ করতেছি,
কত সুন্দর করে রসুলের রওজা মুবারকের পাশে কি কি লেখা। এই যে এক ধরনের আকীদাবন্ত যারা কিছু কিছু লোক আছে, তারা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করে, সন্দেহ করে, কয় না এটা রওজাকে রওজা বলা যাবে না, এটারে কইতে হবো কবর। নবীর রওজারে কি রওজা বলা যাইবনি? আপনারা কিন্তু বলেন নাই, সবাই প্রধান বক্তার অপেক্ষা আছে। নবীর রওজারে কি কবর কইবেন না রওজা কইবেন? আরো জোরে বলেন, কবর না রওজা? আমি জহিরুল ইসলাম জাবিরি আমি স্বয়ং দেখেছি নবীজি রওজা মুবারকের পাশে লেখা আছে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ। চিৎকার দিয়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের পাশেই লেখা আছে এটাতে জান্নাতের একটা টুকরা, এটা জান্নাত। একজন লোক আছে মক্কাতে যায়, মদিনাতে যায় না। কথা বলেন, আওয়াজে কথা কর না সবাই। মক্কাতে যায়, মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায় না। এই দুঃখের বিষয়, আপনি নবীজির রওজা মুবারকের মধ্যে যখন প্রথম প্রবেশ করবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে সালাম দিলে আমার নবী মদিনা শরীফ থেকে জবাব দেওয়ার ক্ষমতা আছে না? আওয়াজে সবাই বলেন, আছে। আরো জোরে বলেন। এই জন্য নবীরে কিভাবে বলেন মরা নবী? নবী নাই, শেষ হয়ে গিয়েছে। এই জন্য যেই পাগল আমার নবীর লাশ মোবারক চুরি করার জন্য যখন গিয়েছে, আমি কিতাবটা স্পষ্ট সুন্দর করে ওনার বর্ণনাটা পড়েছি। যেই আমার নবীর লাশ মোবারক যেইভাবে চুরি করে আমার নবীজি রওজা মোবারক থেকে নিয়ে আসার জন্য 3 বছর ট্রেনিং দিছে, কিভাবে সুরঙ্গ করে আমার নবীজি রওজা মোবারক থেকে নবীজিকে উঠাইয়া নিয়ে আসবে চেষ্টা করেছে। যখন গর্ত করতে করতে, আমার কাহিনীটা বলা উদ্দেশ্য নয়, যখন নবীজির রওজা মোবারকের পাশে যখন গিয়েছে, যখন তিনি শাবল দ্বারা কুড়াল দ্বারা যখন তিনি ভিতরে পেশাব দেয়, হঠাৎ করে বিকট করে আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে। আর আমার নবীজি এক বাদশাকে স্বপ্ন দেখাইতেছেন, আমাকে কে জানি একটা কষ্ট দিতেছে, আমারে কষ্ট দিতেছে। আমি জানতে চাই নবী মরা না জিন্দা? আরো জোরে বলেন, মরা না জিন্দা? না না, সৌদি আরব বাদশা এখন এই চতুর্দিকে এটাকে ফেরাক মাইরা সীসা ডালাই কইরা দিছে। আমার নবীর রওজা মুবারক থেকে কারো উঠানোর ক্ষমতা নাই। এই রওজা মুবারকের পাশে যাওয়ার পরে আমি জহিরুল ইসলাম জাবিরি আরো কিছু লেখা দেখলাম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা। এই কথাটা খেয়াল, আন তাহবাতা আমালুকুম, তোমার সকল আমল, তোমার সকল আমল। আমল বলেন, আমল ছাড়া কেউ কি জান্নাতে যাইতে পারবে? ফাআবাতা আমালুকুম, তোমার সকল আমল আমি মাওলাই করিম নষ্ট করে দিব। ও আনতুম লা তাশউরুন, তুমি নিজে বুঝতে পারবা না। কারণ কি? একটা কারণ হলো, আমার নবীকে যদি নিয়ে কেউ সন্দেহ করে, আমার নবীজির নিয়ে যে কেউ মন্তব্য করে, ও বাবারা, আপনি রিক্সা চালান, আপনি অটো চালান, আপনি এলাকার মধ্যে চলাফেরা করেন, আপনি নবীর মর্ম কি বুঝবেন? আপনি যাই বুঝেন, তবে নবীর নিয়ে কোনোদিন সন্দেহ করা যাবে না। কেন? কবরে আমার নবী লাগবে, হাসরের ময়দানে আমার নবী লাগবে, মিজানের পাল্লায় আমার নবী লাগবে, হাসরের ময়দান সকল জায়গায় যে 5টা স্টেশন আছে, এই 5টা স্টেশনের মধ্যে আমার নবীজির প্রয়োজন আছে কি আছে না? হাত তুলে বলেন, আছে কি আছে না? নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে পড়েন মারহাবা। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাই দুই কদমে চমকাবো, দুই কদম হে চরণ দুলি মাথব গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা জোরে। আমার নবী বহু দূরে, ওরে লোহিত সাগরের তীরে, আমার নবী বহু দূরে, ওরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা।
সবাই চিল্লাইয়া বলা যাবে নি আল্লাহু আকবার। আমি বলতে চাই আমার নবীরে আমরা কবরে হাসরে মিজানে পাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এই চাইতে হলে আমি জহিরুল ইসলাম জাবিরি আপনাদের সকলকে ওলামায়ে কেরাম এবং মেম্বার সাহেব সহ অনেকে আমার পাশে বসা আছেন, আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই, আপনি যদি নবী পাইতে হয় আপনি মাদ্রাসায় ভর্তি হতে হবে না, আপনি নবী পাইতে হলে মদিনা যাইয়া নবী পাওয়া যাবে না, এই জায়গার মধ্যেও বৈশা নবী পাওয়া যাবে, বিশ্বাস আছে? আওয়াজে বলেন। এই জন্য এখানে বৈশা নবী পাওয়া যাবে। এই নবী সাধারণ নয়। কেন কেন কেননা বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, যদি নবীর মোহাব্বত দুনিয়ার জমিনে তুমি কামাই করতে পারো, নবীকে ভালোবাসো দুনিয়াতে নিজের জানের চাইতে, নিজের মেয়ের চাইতে, মা বাবা চাইতে আমার নবীরে ভালোবাসতো। মিউ ওয়ালিদিন ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই আজমাইনের ব্যাখ্যা হলো পৃথিবীর সকলের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে। কথা বল, সবাই বলেন। এই জন্য আপনি এই সুন্নি মাহফিলেও আসেন, জমাতের মাহফিলেও যান, কওমির মাহফিলেও যান, আপনাকে যাইতে আমি বাধা দেই না। আপনি যাওয়ার পরে আমার রসুলের সামনে যারা বুস্তাগি করে, আমার রসুলকে নিয়ে যারা মন্তব্য করে, আমার রসুলকে নিয়ে যারা টানা হিস্সা করে, কই যাইস না রে। ওই মক্কাতে যখন আমি জাবিরি গিয়েছি, আমি দেখেছি আবু জাহেলের বাড়িতে কেবল লেট্রিন কইরা রাখছে, কেবল লেট্রিন। আবু জাহেল নবীর বন্ধু না শত্রু? আরো জোরে কোন, বন্ধু না শত্রু? আমার নবীজি শত্রু মনে করে নাই। আবু জাহেলের কর্ম করার পরে আল্লাহ তাআলা এইভাবে পৃথিবীর জমিনে তাকে কষ্ট দিয়েছে। এই জন্য কোনোদিন কারোর কষ্ট দিবেন না। কালকে মোবাইলের মধ্যে একটা ভিডিও দেখে আমি অবাক হয়ে গেলাম। একটা মহিলা একটা কুকুরের 7টা বাচ্চা দিয়েছে। এই 7টা বাচ্চাকে উনি সাথে সাথে একটা বস্তার মধ্যে ঢুকাইয়া মেরে ফেলছে। মেরে পেইরা তিনি কি করেছেন, 7টা বাচ্চাকে এক এক করে সামনে রাইখা কুকুরটা আইসা একবার প্রথমে যায়, প্রথম বাচ্চাটার কাছে যায়, যাইয়া মুখটাকে লাগাইয়া দেখে মৃত। পরেরটা যায়, ও মা আপনি একটা প্রাণী, একটা কুকুর, এটা একেবারে নিকৃষ্ট, এটার প্রতি আপনি দয়া করেন নাই। হ্যাঁ বাবা, কি বর্ণনা শুনতে এসেছেন? আমি অবাক হয়ে গেলাম এই মহিলাটার অবাক কাণ্ড দেখে। মহিলাটা এমন আচরণ করেছে, আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম। কি করলো এইভাবে তো হঠাৎ করে অন্য জায়গার থেকে 2টা কুকুরের বাচ্চাই না সামনে দেওয়ার পরে কুকুরটা এইভাবে তখন শান্ত হয়েছে। আমি জানতে চাই, কুকুর আমাদের জন্য কুকুরের প্লেটে, কুকুর যখন একটা প্লেটের মধ্যে মুখ দেয়, এই প্লেটটা দিয়া কোনো কিছু খাওয়া জায়েজ নাই, তবে 7 বার ধুইয়া এটা খাওয়া জায়েজ আছে। একটা কুকুর হলো নিকৃষ্ট, তারপরও কুকুরে মারা যাবে না। কুকুরটাকে কখন মারতে পারেন? কুকুর যখন হিংস্র হয়ে যায়, কুকুর যখন মানুষের ক্ষতি করে, তখন আপনি কুকুরটাকে মারতে পারেন। এছাড়া কোনো প্রাণীর গায়ে আঘাত করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, ছোট্ট একটা প্রাণী হোক আপনি তাকে কষ্ট দিতে পারেন না। যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখেছেন, আপনি ইহরাম বাঁধার পরে একটা মশা মাছি মারতে পারবেন না। আপনি সেখানের মধ্যে ইজ্জত সম্মান নিয়ে চলতে হবে। এই পৃথিবীতে আমাদের থাকার জায়গা না, আমরা সারা জিন্দেগি এই পৃথিবীতে থাকবো না। আজকে যে এই ব্যস্তের বাগান সাজানো হয়েছে, আমরা সকলে খুশি না বেজার? আবার আওয়াজে বলেন, খুশি না বেজার? মদিনা কত সুন্দর! এই মদিনা সাধারণ মদিনা নয়। এই নবীজির রওজা মুবারকের পাশে আমরা যখন চলে যাব, এই নবীজিকে নিয়ে আজকের থেকে আমি জহিরুল ইসলাম জাবিরি বলে দেই, কোনোদিন নবীর নিয়ে মন্তব্য করবেন না। নবীরে মন্তব্য করলে জান্নাত পাওয়া যাবে না। কবরের মধ্যে আমার নবী থাকতে পারে কি পারে না? সবাই বলেন আওয়াজে। এই জন্য প্রথম প্রশ্নের জবাব দিয়েছেন, 2 নম্বরে জবাব দিয়েছেন, 3 নম্বরের প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হক্কি হাদার রাজুল। ওই লোকটাকে আপনি চিনতে পারবেন না। যদি নবীর প্রেমের আপনি যদি দেওয়ানা হন, আপনি নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, তখন আপনি চিনতে পারবেন এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে সবাই একবার কোন আল্লাহু আকবার। জান্নাতে যাইতে হলে বেশি আমল লাগে না,
বাদশাহ হারুনুর রশিদের একটা এক্সাম্পল দেই ছোট্ট করে, সবাই খেয়াল করেন। বাদশাহ হারুনুর রশিদকে আমার আল্লাহ, সবাই জবানে 3 বার বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ তিনি কি করলেন? বাদশাহ হারুনুর রশিদ লক্ষ লক্ষ টাকার সম্পদ রয়েছে। বাদশাহ এলাকার সবাইরে ডাকলেন, আমি একটা ভালো একটা মসজিদ নির্মাণ করব, কোটি কোটি টাকার সম্পদ আমার আল্লাহ বাদশাহ হারুনুর রশিদ রে দান করছে, সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করবে। এলাকার মধ্যে ঘোষণা হয়ে গেল, এই মসজিদ নির্মাণ করবে, একটা টাকা এই পৃথিবীর কেউ আমাকে দিতে পারবে না, সকল টাকা দিয়া আমি এই মসজিদ নির্মাণ করব। একটি টাকা দিয়া কোনো ব্যক্তি আমার এই ঘরের মধ্যে কেউ অংশগ্রহণ করতে পারে না। আমি আল্লাহর ঘরটা আমি নিজে হাতে এইভাবে আমি আমার টাকা দিয়া তৈরি করব। বাদশাহ হারুনুর রশিদ কোটি কোটি টাকা খরচ করে এত এয়ার কন্ডিশন করে একটা মসজিদ নির্মাণ করে। বাবারা, এইভাবে মসজিদের মধ্যে প্রথম রাত দিন নামাজ পড়তে গিয়েছে। নামাজে মসজিদের মধ্যে গেলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? সবাই আওয়াজে বলেন, খুশি না বেজার? ওইভাবে বাদশাহ হারুনুর রশিদ মসজিদের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তিনি নামাজ আদায় করলেন। আমার আল্লাহ বাদশাহ হারুনুর রশিদ এত সুন্দরভাবে একটা মসজিদ নির্মাণ করছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। খুশি হইয়া রাত্রি বেলা বাদশাহ হারুনুর রশিদ ঘুমিয়ে রইছে। আমার নবী বাদশাহ হারুনুর রশিদের স্বপ্নে এইবার বাদশাহ হারুন ঘুমের মধ্যে আছেন। হঠাৎ করে আমার নবীজি বাদশাহ হারুনুর রশিদকে তিনি স্বপ্নে দেখাইছেন, হে বাদশাহ, এত লক্ষ লক্ষ টাকা নষ্ট করে একটা মসজিদ নির্মাণ করলা, জান্নাতের মধ্যে আল্লাহ তোমার জন্য একটা ঘর বানাইয়া রাখছে। চিল্লে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আওয়াজ তো দুর্বল হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ? হাদিসে আসছে কি জানেন? সুবহানাল্লাহু তামলাউল মিজান, যারা একবার পড়ে সুবহানাল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলের পাল্লাটা ভারী করে দেয়। সবাই আওয়াজে একবার বলেন তো সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ? এইভাবে বাদশাহ হারুনুর রশিদ রাত্রিবেলা ঘুমে স্বপ্নে দেখলেন, আমি মসজিদ বানাইলাম দুনিয়াতে। স্বপ্নের মধ্যে উনি দেখতেছেন আমার নবীজি ওনাকে স্বপ্ন দেখাইছেন। রাত্রিবেলা আমার আল্লাহ ডাক দিবে, বাদশাহ, তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে রাখছি, তুমি দেখো। রাত্রিবেলা স্বপ্নে তিনি ঘর দেখতেছেন। ঘর দেখার পরে কি খুশি, দুনিয়াতে মসজিদ বানাইলে, দান করলে আমার আল্লাহ দুনিয়াতেও পুরস্কার দেয়। সকলের বিশ্বাস আসেনি? আরো জোরে হলো, বিশ্বাস আসেনি? দুনিয়াতে পুরস্কার দেয়, চাক্ষুষ প্রমাণ এই বাদশাহ হারুনুর রশিদের বর্ণনার মধ্যে এসেছে। বাদশাহ এইভাবে জান্নাত দেখে স্বপ্নের মধ্যে তিনি বলেন, আমি তাকাইয়া দেখতেছি একটা জান্নাত দেখলাম, এত সুন্দর জান্নাত। আমি জান্নাতটা দেখার পরে উনি খুশি হইয়া গেছে। ডান পাশে তাকাইয়া দেখে আরো ছোট্ট একটা জান্নাত দেখা যায়। এই জান্নাতটার দিকে উনি যখন তাকাইয়া রইলেন, ওই জান্নাতটার দিকে উনি তাকাইয়া বলতেছেন, আমার আল্লাহ মনে হয় খুশি হইয়া আরেকটা জান্নাত দেখ দিছে আমাকে। এইভাবে জান্নাতের একজন প্রহরী ছিলেন, এই প্রহরী ডাক দিয়ে কয়, বাদশাহ হারুনুর রশিদ, এই জান্নাতটা আপনার জন্য নয়, এই জান্নাতটা উপরের মধ্যে লেখা আছে মাওলা আলী নামে একজন লোক, আলী নামে একটা লোকের নাম লেখা আছে, এই জান্নাতটা আপনার নাম। কয়, আপনাকে খুশি আল্লাহ একটা জান্নাত দান করেছেন। হঠাৎ করে বাদশার ঘুম ভেঙে গেছে। কি দেখলাম? রাত্রিবেলা জান্নাত দুইটা স্বপ্ন দেখলাম, আমি তো বুঝতে পারলাম না। সবাই চিল্লায় একবার আওয়াজে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে বাদশাহ হারুনুর রশিদ হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে সকল কর্মচারীদেরকে ডাকলেন, যারা রাজমিস্ত্রি তাদেরকে ডাকলেন, কে কে আমার আল্লাহ খুশি হইয়া দুইটা জান্নাত দুইজনকে দিছে। আমার নামে একটা জান্নাত, বাদশাহ হারুনুর রশিদ নামে একটা জান্নাত দেখলাম, আরেকটা আলী নামে আরেকটা জান্নাত দেখলাম। সেই আলীকে, এই আলীকে কে কে এখানের মধ্যে কি করেছ? এই তোমরা কি আমার এটার মধ্যে দান করছো? টাকা পয়সা কিংবা ইট বালি সিমেন্ট রড দিয়েছ? কেউ স্বীকার করে না। পিছন থেকে একটা লোক চিল্লাইয়া কান্নার রুল করে
বাদশাহ হারুন রশিদের দিকে আসতেছে, আস্তে আস্তে কয়, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি তো একটা অন্যায় করেছি। আপনি ঘোষণা দিয়েছেন এই মসজিদের মধ্যে কেউ দান করতে পারবে না, আপনি একা মসজিদটা নির্মাণ করবেন। তবে আমি তো গরিব মানুষ, আমি হঠাৎ করে আমি কি করেছি, আমার যখন বাড়ির মধ্যে উঠানের পাশে আমি জমিনের মধ্যে যখন আমি যখন এটা আঘাত করেছি, হঠাৎ করে আপনার এই যে মসজিদটা নির্মাণ করার যে পাথরটা, এই পাথরটার কালারে একটা পাথরের খণ্ড আমি যখন জমিনের মধ্যে পাইছি, এই পাথরটার কালার মিলাইয়া দেখতেছি আপনার পাথরের কালার আর আমার এই জমিনের পাথরের কালার একরকম হইয়া গেছে। রাত্রিবেলা আমি এই পাথরটাকে নিয়া গোপনে আপনার এই বালির ইটের সঙ্গে ওই পাথরের সঙ্গে আমার ছোট্ট একটা পাথরের খণ্ড আমি রেখে চলে আসছি। চিল্লাই একবার কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা পাথর বেশি দামি না, আমার এই জন্য একটা ছোট্ট পাথর, একটা ছোট্ট পাথরের খণ্ড, একটা পাথরের খণ্ড, এই পাথরটা আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, এত মোহাব্বত হয়ে গেছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে ওই পাথরটা দান করার কারণে। আমার আল্লাহ বলেন এই যে গরিব মানুষ এই মসজিদের মধ্যে একটা পাথর দান করার কারণে আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে রাখছি। সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার জান দান করলে আল্লাহ খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এই জন্য মসজিদের মধ্যে কাজ চলে, যা পারেন আপনারা দানের দিকে মোতাবজ্জ হয়ে যাবেন, এগুলো কখনো অবহেলা করবেন না। এই জন্য আমি বলতে চাই আজকে আমার সাথে যারা এই মুহূর্তে বসে আছেন, অনেক লোক আছে আজকে এশার নামাজটা আমাদের সাথে আদায় করেন নাই। আজকে যখন আইসা ইমাম সাহেবের পিছনে যখন নামাজটা আমরা আদায় করেছি, আমার সঙ্গে মাত্র এক কাতার না দুই কাতার লোক নামাজ পড়ছে। অনেকে আছে এশার জামাতে আমাদের সাথে পড়েন নাই, কিন্তু ওয়াজে আসছেন, তাবারুকু খাইবেন, কথা বলে আসেন, আরো জোরে কোন আছেন। এই জন্য নামাজ পড়লে আল্লাহ খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? ওয়াজের মধ্যে এসে নামাজের কথা কইলে আমাদের মুসল্লিরা, আমাদের পাবলিক রাগ হয়ে যায়। আমার নবী বলেছেন জান্নাতে যাইতে হলে দুনিয়াতে তিনটা জিনিস তুমি তৈরি করো। এই তিনটা জিনিস আল্লাহ রসুল আমাদেরকে জানিয়ে দেন। আত্মীব আল্লাহ রসুল বলেছেন সুগন্ধি আমি রসুলের কাছে প্রিয় প্রিয়। দুই নম্বর আল্লাহ রসুল বলেছেন ওযু ইলা কুররাতু আইনি ফিস সালাত, চোখের শীতলতা মনে করে নামাজ আমি নবীর কাছে প্রিয় ছিল। সবাই জোরে বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একেবারে দুর্বল বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ খুশি না বেজার? নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? বিতিন নিয়ে কিন্তু 6 ওয়াক্ত। বিতিন নিয়ে কয় ওয়াক্ত? এই নামাজ এটা কিন্তু রাত্রে শেষ রাত্রে কথা ছিল, আমরা একসাথে পড়ি। হে বাবা নামাজ পড়েন, নামাজ পড়েও সুদ খান, নামাজ পড়েও প্রতারণা করেন, নামাজ পড়েও ধোঁকা দেন, নামাজ পড়েও মানুষের লাইন কাটেন। আসেনি এই গ্রামে? কথা বলেন না আসেনি? সুদ হালাল না হারাম? সবাই আওয়াজে কোন মুরব্বীরা কয় না, বলেন না সুদ হালাল না হারাম? হারাম কে হারাম বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। সুদখোরদেরকে আল্লাহ তাআলা এইভাবে রক্তের নদীতে প্রবেশ করাইবেন। প্রচন্ড গরম পানির মধ্যে, উত্তপ্ত গরম পানিতে আমার মাওলা এইভাবে সুদখোরদেরকে সেখানের মধ্যে নিক্ষিপ্ত করাবেন। এই জন্য যুবক আমি সকল থেকেই বলতে চাই সুদ খাওয়া যাবে না। যারা সুদ খাইতেন দয়া করে পরিবর্তন হয়ে যান। আপনাদেরকে আমি কালাত করি না, আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সবাই ঠিক হয়ে যান। যখন নামাজের সময়টা হয়ে যায় আপনি নামাজটা আদায় করে নেন, কেননা আমরা সব প্রত্যেকে রহমানে গোলাম। কেননা ইবাদাল্লাহ, আমার আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ইবাদত করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? সরম আল্লাহ খুশি না বেজার? ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা রহমানের গোলাপ, এখানে সবাই আমরা রহমানের গোলাপ, মুখে মুখে অন্তরে না। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা রহমানের গোলাম, রহমানের গোলামদেরকে আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে দুনিয়াতে চলতে হবে নম্রভাবে, ভদ্রভাবে। ভদ্র আমাদের মধ্যে থাকতে হবে। মানুষের সাথে ঝগড়া বিবাদ করা যাবে না, হিংসা করা যাবে না, বিদ্বেষ করা যাবে না। ঝগড়া ফাসাদকে আমার আল্লাহ খুশি হয় না, আমার আল্লাহ অসন্তুষ্টি হয়। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমার নবী বলেছেন রাত্রিবেলা উঠটা তুমি তাহাজ্জুদ করো, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাত্রিবেলা উঠটা তাহাজ্জুদ পড়ো, এই দুইটা চক্ষুরে তুমি জাগ্রত রাখো। আমার মাওলাই কারীম কিয়ামতের ময়দানে এই দুইটা চক্ষু যদি আমরা জাগ্রত রাখিয়া ইবাদত করি, ইবাদত করলে কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে দেওয়ার জন্য আমার আল্লাহ সিদ্ধান্ত হয়ে যাবে, এই দুইটা চোখ আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবে, মালিক দয়া করে তাদেরকে আপনি জাহান্নামে দিন না। এই চোখগুলো জাগ্রত রাইখা তারা ইবাদত বন্দি করেছে, আল্লাহ গো তাদেরকে তুমি জান্নাতি বানাইয়া দাও। আল্লাহ যাটা জান্নাতে, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল করর, জান্নাতুল আকরার, জান্নাতুল দারুস সালাম, জান্নাতুল নাঈম, জান্নাতুল খুল, জান্নাতুল মাওয়া, এই 8টা বেহেশত আল্লাহ নিজে থাকবেন না, আমি আপনি যারা সময় মতন আল্লাহকে সিজদা দিব, একটা সিজদা দিব, আরেকটা সিজদা দেওয়ার পূর্বে আমার আল্লাহ বলেন আমি ওই বান্দার জীবনের সকল গুনাহগুলি maaf করে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের কোন গুনাহ আসেনি? সবাই বলেন। আচ্ছা গুনাহ নাইকার হাত তোলেন। আসেনি? সবাইর গুনাহ আসেনি? এই জন্য সকল লোকের গুনাহ আছে। আল আম্বিয়াউ মাসুম, নবীরা নিষ্পাপ। আমাদের নবী, নবীদের কোনো গুনাহ নাই। এই জন্য নবীদের সাথে কোনো তুলনা করা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, চেষ্টা করবেন সময়টা যখন হয়ে যায়, যে যেখানে থাকেন সময়টা নামাজটা আপনি আদায় করার জন্য। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে হবে। কবরের মধ্যে যখন যাবেন ঈমান নিয়ে আপনার শুরু হয়ে যাবে। আপনাকে কবরে যখন রাখা হবে, এই কবরে রাখার আগে একজন রোমান নামক একজন ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যাবে। এখনো মানকির নাঙ্কির কবরের মধ্যে আসে নাই। ওই রোমান নামক ফেরেশতা কবরের মধ্যে আসবে, আসার পরে আপনাকে দাঁড় করাবে, দাঁড় করাইয়া আপনার নাম জিজ্ঞাসা করবে, আপনি থরথর করে বলবেন। আপনাকে জিজ্ঞাসা করবেন আমল নামা দেন, আমল নামা দেন, কি দুনিয়াতে কামাই করছেন, সিটিং, বাটপারি, প্রতারণা, মিথ্যা, ধোঁকাবাজ যা করেছেন আমি জানতে চাই। সেই জায়গার মধ্যে মিথ্যা বলার কোনো সুযোগ আসেনি? সবাই বলেন আছে। আপনাকে বলবেন আমল নামা দেন, আমল নামা দেন। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। কখনোই তুমি পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, যখন তোমার অন্তরের মধ্যে কিতাব থাকবে, যেই অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের মহব্বত থাকবে। গত রমজানে কোরআন শরীফ খুলেছেন, এই পর্যন্ত অনেক লোক আছে এখনো কোরআনটা খুইলা চায় নাই কোরআনটা কেমন হয়েছে। কোরআনের মধ্যে উলু ধরে গেছে, এটার মধ্যে মেরকুরি বাসা বাইধা ফেলছে, এখনো কোরআনটা অনেক লোক এখনো পড়ে নাই। কথা বলেন আসেনি? আরো জোরে কন্যা আসেনি? এই জন্য একটা হলো কিতাব ও সুন্নতি রাসূল, রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ কেমন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ ছিল উত্তম, আমার নবীর আদর্শ ছিল সবচেয়ে বেশি। আমার নবীকে নিয়ে আপনি কোনোদিন আপনি সন্দেহ পোষণ করবেন না। এই জন্য নবীর আদর্শ মানতে হবে, নবীর ভালোবাসা মানতে হবে, নবীর সম্মান মানতে হবে। আমার নবীকে যারা ইজ্জত করেছে, আমার নবীকে যারা মহব্বত করেছে, তারা জান্নাতি হয়েছে। নবীর সাথে সাহাবায়ে কেরাম কিভাবে নবীর সঙ্গে সময়টা কাটিয়েছে, নবীর সাথে কিভাবে কাটিয়েছে। আমার নবীজি একদিন হঠাৎ করে এইভাবে, আমি জহিরুল ইসলাম জাবিরি যেইভাবে সবাই নিয়ে বর্ণনা করতেছি, আমার নবীজি একদিন একটা বর্ণনা করতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে নবীর একজন সাহাবা থরথর তরিকায় কাঁপতেছে। বুখারীর বর্ণনার মধ্যে এসেছে তার জোরে জোরে থরথর করে কাঁপতেছে। একজন ছোট একটা সাহাবী ছিলেন হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, থরথর করে কাঁপে। আবার নবীজি সকলের চেহারা মুবারকের দিকে তাকায়। হযরত মিকদাদের কান্না দেখে আমার আল্লাহ, আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, আবু বকর। আমার মিকদাদ গায়ের মধ্যে কোনো জামা নাই, কেন জানি কান্না করে। সবাই চিল্লায় একবার বলেন আল্লাহু আকবার। মিকদাদ
কি হয়েছে, মিকদাদের কি হলো? সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান এইভাবে সাহাবারা নবীর পাশে ছিলেন। নবী গো, আমরা তো মিকদাদকে দেখি না। কই তোমরা দেখো না, শত শত মানুষের পিছনে ছোট্ট একটা বাচ্চা পিছনে পড়ে আছে। আমি মিকদাদের চেহারা তো আমি দেখতেছি। আমার নবীজি, আপনারা খেয়াল করেন, নবী বলে গায়েব জানে না, নবী বলে দেখে না। আমার নবী গায়েব জানে কি জানে না? সবাই আওয়াজে বলেন, জানে কি জানে না? এই আওয়াজে কর, নবী গায়েব জানে কি জানে না? নবী মরা না জিন্দা? সবাই মরা না জিন্দা? ও মদিনার মাটি রে, তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে বলেন ও মদি, সবাই বলেন, তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে বলেন আমার সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হযরতে মিকদাদ, হযরতে মিকদাদের চেহারা নবী দেখলেন আর ডেকে বলেন, আমার সাহাবারা, আমার মিকদাদ পিছনের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম এইভাবে তাকাইয়া বলতেছেন, হুজুর এইভাবে আমরা তো খেয়াল করি নাই। আমার নবী বলেন, এই হাজার হাজার মানুষের ভিতরে একটা ছোট্ট বাচ্চা, আমি নবীর প্রেমে পাগল হইয়া গেছি। তোমরা বুঝি মিকদাদের চেহারাটা তোমরা দেখো না? আমার নবী তাকাইয়া এইভাবে মিকদাদের চেহারা দেখতেছে। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? আমার নবী মিকদাদের চেহারা তাকাইয়া দেখে আর বলেন, মিকদাদ, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার নবী ঘোষণা করলেন, এই তুমি সামনে আসো, কি হয়েছে? হযরত মিকদাদ আমার নবীর সামনে দাঁড়ায়া থরথর করে বলতেছে, খালি গাও, খালি গাও, গায়ে কিছু নাই, কান্না করে। আমার নবী বলেন, মিকদাদ কি হয়েছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, আমি আপনাকে দেখার জন্য অনেক স্বাদ ছিল, অনেক মায়া ছিল, মোহাব্বত ছিল। নবী, আমি যখন রওনা হই আমি পায়ের মধ্যে ব্যথা পাই। আমি যখন অন্য কোথাও যাই আমার অনেক রোগ বিমার ছিল। আমাকে হঠাৎ করে একদিন এক লোকে বলে আপনি নবীর দরবারে আসার জন্য। নবীকে যখন আপনার নাম মোবারক নিয়ে আমি ঘর থেকে যখন বের হয়ে যাই, আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম। আপনি নবীর নাম শোনা মাত্র, আপনি নবীকে মোহাব্বত করার কারণে আমি সুস্থভাবে আপনার সামনে হাজির হইতে পেরেছি। সবাই চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এইভাবে নবী গো, আপনার সামনে আমি হাজির হওয়ার সুযোগ পাইলাম। এইভাবে মিকদাদকে আমার নবীকে ডাক দিয়া বলছে, মিকদাদ কি হয়েছে, কেন তুমি থরথর করে কাঁপতেছি কেন? কই, নবী গো, আমার কোনো জামা নাই, আমি তো কিছুই ব্যবহার করতে পারি না। আমার নবীজি তাকাইয়া দেখতেছেন। আমার নবী বলেন, একটু সামনে আসো। যখন আমার নবীজির সামনে যখন মিকদাদ আসলেন, বুখারী বর্ণনা বলতেছি, মিকদাদ যখন আমার নবীর সামনে আসলেন, আমার নবীর বডিতে একটা জুব্বা মোবারক ছিলেন। এই জুব্বাটা আমার নবী এইভাবে মিকদাদকে একটা পুরস্কার দিয়ে দিলেন। সবাই চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ? আমার নবীর জুব্বা পাওয়া এটা কি সাধারণ? বলে, এটা কি সাধারণ? এইভাবে নবীর মহব্বত থাকতে হবে, নবীর ভালোবাসা থাকতে হবে। কি মহব্বত পেয়েছেন? কষ্ট পাইতে রাজি, তবে নবীর জন্য জান দিতে রাজি না। এই যে হযরত ওয়াসকুরির নাম শুনেন, ওনার নাম ছিল ওয়াইসাল কারনি। ওয়াইসাল কারনি তো এইভাবে দাঁত ভাঙে নাই, নবীর জুব্বা এইভাবে পাই নাই। এক লোক হেঁটে হেঁটে বলে যায়, হে নবীর উহুদের ময়দানে নবী দান দান মুবারক, নবীর তো শহীদ হয়ে গিয়েছে। এইভাবে ঘুরে 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 বলতেছেন। আর ওয়াইসাল কারনি কয়, কি কয়? নবীর বলে দন্ত মুবারক উহুদের শহীদ হয়েছে, আমি কিভাবে থাকবো না, সহ্য হয় না। এইভাবে ধর দিয়েছে। উহুদের ময়দানে যাবে, পাহাড়, প্রচন্ড রৌদ্রের ভিতরে এইভাবে ঘর থেকে বের হয়ে দৌড় দিয়া যে একটা পাথরের মধ্যে আঘাত খাইয়া ওয়াসাল কারনি পড়ে গেছে। পাওটার মধ্যে এমন ভাবে আঘাত পাইছে, একটা পাও ভেঙে গিয়েছে, এমনকি তার পাওটা ভাঙ্গার উপক্রম হয়েছে। এই ওয়াসাল কারনি নবী উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, সেখানে আর যাইতে পারে নাই, বৈশা বৈশা কান্না করতেছে। আর কিভাবে নবীর কাছে যাব? চিন্তা কর, নবীর বলে দাঁত শহীদ হয়ে গেছে। এইভাবে নবীর মোহাব্বত
মোহাম্মদ ফয়সাল কারণী কান্না করে, আরে নবী জানি কোন দাত্রা জানি শহীদ হয়ে গেছে। ছোট্ট একটা পাথর তার ডান হাতের নিচে ছিল, এই হাত পাথরটা সংগঠটা হাতের মধ্যে নিয়া তিনি চিন্তা করলেন নবীর কোন দন্ত জাতি শহীদ হয়ে গেছে। এইভাবে প্রথমে একটা দাঁত ভেঙেছে, ভাঙার পরে চিন্তা করলেন আরে আমি কি ডানটা ভাঙলাম না ভাঙটা, নবীর কোন দাঁতটা জানি শহীদ হইল। ভাঙতে ভাঙতে 32টা দাঁত সাথে সাথে নবীর মোহাব্বতে ভেঙেছে। এই জন্য নবীর মোহাব্বত ওই ফয়সাল কারণীর মধ্যে কম ছিল না বেশি ছিল? সবাই বলেন কম না বেশি? একটু আওয়াজে কথা বলেন, কম না বেশি? এই ফয়সাল কারণী সমস্ত দাঁতগুলি ভেঙে যখন দাঁতগুলির গোড়াগুলি ফুলে যায়, ফুলে যাওয়ার সাথে সাথে ফয়সাল কারণী চিল্লাইয়া চিল্লাইয়া তখন তিনি কান্না করা আরম্ভ করলেন। উনি কান্না করতেছে এবং রক্তগুলি ভেয়ে ভেয়ে তিনি পড়তেছেন। হঠাৎ করে ওই জায়গার মধ্যে যখন ফয়সাল কারণীর ঘুমটা চলে এসেছে, হঠাৎ করে আমার নবীজি তার সামনে অটোমেটিক হাজির হইয়া গেছে। সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজিরে ভালোবাসলে আল্লাহ খুশি হয় না বেজার হয়। এই জন্য বাবারা আমি বলতে চাই নবীর মোহাব্বত রাখতে হবে, নবীর ভালোবাসা রাখতে হবে। আমার নবীজি এইভাবে আমাদেরকে আদবটা শিক্ষা দিয়েছে। এই জন্য কোনোদিন নবীরে কষ্ট দিবেন না, আমার নবীকে নিয়ে কোনোদিন সন্দেহ করবেন না, আমার নবীকে নিয়ে সংকোচ সৃষ্টি করবেন না। একজন লোক আমাকে নবীকে নিয়ে 24 ঘন্টা সমালোচনা করে, আমার নবীকে নিয়ে মন্তব্য করে, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী রওজা মোবারকে মরানা জিন্দা। সবাই নবী মরানা জিন্দা, হাত তুলে বলেন মরানা জিন্দা, হাত তুলে বলেন মরানা জিন্দা। বলেন হায়াতুন নবীর আগমন, হায়াতুন নবীর আগমন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলেন না ভুলে, সবাই বলেন ভোলা যায় না। বলেন আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায়। মদিনার স্মৃতিগুলি ভাবিবার বাবু রওজা তোমার, প্রিয় নবী শুয়ে আছে সোনার মদিনায়। বলেন না প্রিয় নবী, সবাই বলেন না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলেন না ভুলে যেতে চাইলে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায়। বদর আছে, খন্দক আছে, আছে উহুদের পাহাড়, নবী নবী করে যাবে হৃদয় পাহাড়। প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনায়। বলেন না প্রিয় নবী সোনার মদিনায়। আমার জান মদিনা, আমার প্রাণ, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলেন না ভুলে যেতে। আসলে আপনারা বলেন মদিনারে কি ভোলা যায়? একটু আওয়াজে বলেন ভোলা যায়? আমরা সুন্নিরা কেন নবী নবী করি? এটাই আমাদের দোষ। সুন্নি কইলে অনেকে আমরা রাগ করি না, তবে একজনের ওহাবি কইলে সে রাগ করে না। এই কথা কয়টা এটা পরের দিন বিচার হয়, হুজুর বিচার হয় না। যদি ওহাবি একদিন বইলে চাইেন আপনি এইটাকে নিয়ে সমালোচনা, আরে আমার ওহাবি কইছে। আপনি আমি জহিরুল ইসলাম জাবির সুন্নি কর, আমরা সুন্নি মার্কারটা ছোট না বড়? সবাই বলেন। তাহলে সুন্নি বললে এই সুন্নাত আর তরিকাত আর শরিয়াত আল খাসলাত আর তাবিয়াত, কেন সুন্নতকে আপনি এটা অঙ্কার করেন, অবহেলা করেন? আপনি তো কখনো এই মক্কা গেলে কোনো সময় দেখবেন যে এই জায়গা চতুর্দিকে গেল পাহাড় আর পাহাড়, চতুর্দিকে পাথর, ছোট মোটো পাথর নয়, দুইটা পাথর এখনো উড়ন্ত অবস্থায়
আছে। বিভিন্ন জায়গায় গেলে অনেক কিছু দেখা যায়। এই বুড়ির বাড়ির পাশে আমি গুনাহগার দেখে এসেছি যে দুইটা পাথর কত সুন্দরভাবে যে আমার নবীকে মারার জন্য যখন উপর থেকে পালাইছিল, সাথে সাথে আমার আল্লাহ একটা পাথরকে নির্দেশ করলেন, এই পাথর যাও আমার হাবিব নিচে, আমার হাবিবের স্যার মুবারকের মধ্যে যেই পাথর, ছোট পাথর না, বিশাল বড় এক পাথরের খণ্ড, দুইটা খণ্ড আমি গুনাহগার জহিরুল ইসলাম জাবিরি আমি দেখে এসেছি। উপর থেকে গড়াই আসতেছে, কত বিশাল পাহাড়। আপনার জবালে নূরে যারা গিয়েছেন দেখেছেন, উঠতে 2-3 ঘন্টা সময় লাগে। এই উপর থেকে পালাইতেছে, কত প্রেসারে নিচে পড়তেছে। ছোট্ট একটা পাথরের খণ্ডকে আমার আল্লাহ নির্দেশ করলেন, যাও আমার হাবিবের উপরে যেন না আসতে পারে। একটা পাথরে দুইটা খণ্ড পাথরকে আটকিয়ে রেখেছে, আমার নবীর উপরে আসতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার এই পাথরের নবী চিনে কি চিনে না? সবাই বলেন চিনে কি চিনে না? আর বাদাইম্যারা আমার নবীকে চিনে না, আমার নবীকে নিয়ে সমালোচনা করে। কি বলেছেন? আমার নবীজি যখন এই পাথর দিয়ে হাঁটতেন, এই পাথর সাধারণ পাথর নয়, কেমন বড় বড় পাথরগুলি যখন মরুভূমির পাশ দিয়ে আমার নবী হাঁটতেন, আমার নবী যখন চলে যায়, চলে যাওয়ার সময় এই পাথরগুলিতে যখন নবী পাড়া দেয়, এই পাথরগুলি অটোমেটিক তুলোর মতন নরম হইয়া যাইতো। চিল্লাইয়া একবার কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি নবীর কথাগুলি কি রাগ করতেছেন? রাগ করতেছেন? এই পাথরগুলো তুলোর মতন নরম হয়ে যেত। তাহলে এই পাথরের পাশ দিয়ে আমার নবী রহমাতুল লিল আলামিন এই পাথরের মধ্যে পাড়া দিয়া আমার নবী চলা আরম্ভ করতেন। আমার নবী বলেন, আমি এই পাথরটাকে ওভারটেক করে একটা খেজুর গাছের সামনে যখন চলে গেলাম, তাফসিরি কিতাব এসেছে এইভাবে আমার নবীজি একটা খেজুর গাছের পাশ দিয়ে চলে যায়। খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনাকে আমি দুরূদ সালাম জানাইতেছি, আপনাকে সালাম জানাইতেছি। 500 বছর একটা খেজুর গাছ, আমার নবী এই পথে আসবে, আমার আল্লাহ এইভাবে আমার হাবিবকে এই পথে পাঠাইলেন। একটা খেজুর গাছও আমার নবীরে সালাম দেয়, আমার নবীরে চিনে। কিন্তু আমরা বাদাইম্মারা আমার নবীরে চিনলাম না। কথা বলে এই জন্য নবীরে একটা খেজুর গাছ চিনে, যেই খেজুর গাছের মধ্যে, মরা গাছের মধ্যে বসলে এই খেজুর গাছ চিন্তা হয়ে যায়। নবী পরবর্তী চলে যাওয়ার পরে ইয়াবো কি এই খেজুর গাছটা কান্না আরম্ভ করছে, কিভাবে একটা খেজুর গাছে আমার নবীকে চিনো, আমরা নবীকে চিনলাম না। এই জন্য আমি বলতে চাই, সকলকে নিয়ে সমালোচনা করেন, লা তারফাউ, রফা কইরেন না ফাওকা সাউতিন নাবিয়্যি, আমার নবীর কথার উপরে আপনারা আওয়াজ করেন না। ফা আহবাতা আমালুকুম, আমাদের সকল আমল নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, সকল আমল নষ্ট হয়ে যাবে। আমার নবীর শানের উপরে বুস্তাগি করলে সকল আমলগুলি নষ্ট হয়ে যাবে। আমার নবীকে নিয়ে কোনোদিন সন্দেহ সৃষ্টি করেন না। এই জন্য আমি প্রায় জায়গায় একটা কথা বলে দেই, সকলকে নিয়ে কথা বলতে পারেন, তবে আমার নবীকে নিয়ে সতর্ক। এখন দেখবেন আপনি যাকে নিয়ে আলোচনা করেন কোনো সন্দেহ নাই, নবী নিয়ে বেশি কথা বললে, মার্কেটিং করলে আপনাকে দেখেন আঘাত করে, নবী নিয়ে কথা বললে আপনাকে সন্দেহ সৃষ্টি করতেছে। এই জন্য নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে কি আছে না? আরো জোরে বলেন, আসেনি? এই জন্য নবীকে নিয়ে কোনোদিন আমাদের সন্দেহ থাকতে পারবে না। এই যে ওয়াজ নসিহত মিলাদ মাহফিল কেন হচ্ছে, আপনি অনেক জায়গায় গেলে দেখবেন এই যে পোস্টারগুলি করতেছে, এই পোস্টারের মধ্যে দেখবেন কোনো কিছুই নাই, ওয়াজ ও দোয়ার মাহফিল। আসেনি? সবাই বলেন আসেনি? কোনো কিছুই নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনিটাও সে লেখে না। আবার কোন কোন জায়গায় নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি আছে, তবে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধ্বনিটা নাই। আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ স্লোগানটাকে ছোট না বড়? সবাই এটা আওয়াজে বলেন, ইয়া রাসূলুল্লাহ স্লোগান। এই স্লোগান আপনি দিতে আপনার ভয় পাচ্ছেন কেন? এই স্লোগান তো আপনার এখান থেকে আপনার স্পিরিট উঠে কবর, হাসর, মিজান, পুলসিরাত। কথা বলেন ঠিক কিনা? এই ইয়া রাসূলুল্লাহ স্লোগান ধরে রাখবেন। কেন আমাদেরকে এগুলা নিয়ে অনেকে সন্দেহ সৃষ্টি করতে চাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন? আল্লাহ 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 জিকির। আপনি দেখেন আল্লাহ নামের মধ্যে যতটা অক্ষর, নবীজির নামের মধ্যে ততটা অক্ষর। আল্লাহ নামের মধ্যে জেগে যাবেন একটা শব্দের ব্যতিক্রম নাই, নবীর নামের মধ্যে কোনো ব্যতিক্রম নাই। কথা বলেন আসেনি?
আরশ জমিনে কোনো ব্যতিক্রম আছে? কোনো ব্যতিক্রম নাই। আপনি আরশের মধ্যে যান, আল্লাহর নামের সাথে নবীর নাম মোবারক আছে, তবে নবীর নামটা বলার সময় নবীর নামটার মধ্যে বরকত দিয়া একটু বলতে হবে। নবীজির হাত মোবারক, নবীজির পাও মোবারক, প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক। মোবারক বললে কি গুনাহ হইব? বলেন গুনাহ হইব? এই বরকত দিয়া, সম্মান দিয়া, তাজিম দিয়া আমরা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক, সকলে জোরে বলেন আমিন। যাক, হুজুর এসেছে, আমি হুজুরকে রেখাও তার কয়েকটি মিনিট কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি যে কম সময়ের ভিতরে কোরআন সুন্নাহ অনুযায়ী যে কথা বলার জন্য চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।